রামপুরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা এবং সরকারি নথি। বীরভূম জেলার রামপুরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সিফলা মাঠপাড়া এলাকায়। ঘটনাটি ঘটে রামপুরহাট 1 নম্বর ওয়ার্ডের সিফলা মাঠপাড়া এলাকায়, যেখানে ভাড়া বাড়িতে থাকতেন তার 3 মেয়ে এবং তার স্বামী, এবং তিনি তাদের নিয়ে থাকতেন। অলকা কোনাই। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা নগদ, গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র, আসবাবপত্র এবং কাপড়ের ব্যবসার সমস্ত মালামাল। জানা যায়, স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তি এবং বাড়ির মালিকের বাড়ি ছাড়ার চাপের মধ্যেই দিন কাটছিল অলকা কোনাইয়ের। ঘটনায় আগের দিন রাতে বাড়ির মালিক তাকে জানিয়ে দেয় পরদিনই ঘর খালি করতে হবে। সেই রাতে ফোন সাইলেন্ট করে দাদার বাড়িতে ঘুমোতে যান তিনি। গভীর রাতে দাদাই প্রথম আগুন দেখতে পেয়ে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় গোটা ঘর দাউ দাউ করে জ্বলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ এবং দমকল বাহিনী। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে সর্বস্ব হারান ওই মহিলা। ঘটনাটা স্বামী স্ত্রী একটু ঝগড়া ঝামেলা প্রায় দিনই হতো। বেশিরভাগ একটু খেয়ে মারধরা করতো। আমি সময় ক্ষেত্রে বেরিয়ে চলে যেতাম। কত মার খাবো, শাশুড়ি মা উস্কে দিত, বলতো বৌমা ভালো না খো। তা আমি ভালো না থাকার কোনো কাজই কোনোদিন করিনি। নিজে সবসময় খেটেছি, কাপড়ের ব্যবসা করি, 3টে মেয়েকে নিয়ে থাকি। স্বামী আসে একটু খাই, খেয়ে তখন অত্যাচার করে, তখন আমি আর থাকতে পারি না, ঘর থেকে বেরিয়ে যাই। কালকেও সেম বেরিয়ে গেছিলাম। যে পাশে বাড়ি এক দাদাকে বললাম, দাদা আমাকে রাতটুকু একটু আশ্রয় দাও। যে দাদা তখন আমাকে বললো ঠিক আছে থাক। আমি বললাম দাদা রাতে আশ্রয় দেওয়ার পর সকালে তোমরা একটু দাঁড়িয়ে থেকে বিচার করে দিও। সে বিচার করা তো হলো না। রাত্রেবেলা ফোনটা সাইলেন্স করে ঘুমিয়েছিলাম দাদার বাড়িতে। যে দাদা তখন বাথরুম উঠে জানলা থেকে খুলে দেখে যে কি ব্যাপার, দাদা করে এত শব্দ হচ্ছে কেন। তখন দেখে যে ঘর জ্বলছে। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে বাইরে বেরিয়ে কলটা চালিয়ে তখন এই অবস্থায় সবাই মিলে তখন ঘরটা নেভায়। দমকলকে খবর দেওয়া হয়, থানার স্যাররাও আসে। তারপর এসে তখন বলা হয়, স্যারকে বললো, স্যার দেখলো, বললো খরচ দেওয়া হবে। যাদের বাড়ি, আমি ভাড়া বাড়িতে থাকি 3টে মেয়েকে নিয়ে, তো ভাড়া বাড়ি যে মালিক এসেছিল উনিও শুনলো। তারপর সে আবার সকালবেলা আমাকে ঝগড়া করে বলছে তুই কোথা থেকে পাবি আমি জানি না। উনি যেহেতু শুনলেন তার সত্ত্বেও আমাকে বলছে, আবার বললো আজকেই বাড়ি খালি করতে হবে। আমি বাড়ি আজকেই, ওদের ঠিকঠাক থাকলে আজকেই আমার বাড়ি থেকে উঠে যাওয়ার কথা ছিল। তো সেই কথা তো ওনারা বুঝছেই না, আমাকে ঘুরিয়ে চাপ দিচ্ছে। আমি নিজেই এখন কোথায় যাব জানি না গো ঠিক। আমার সব ডকুমেন্টস পুড়ে গেছে, অনেক টাকাও ছিল, 3 থেকে 4 লাখ টাকা ছিল, কাপড়ের ব্যবসার সব জিনিস ছিল, গয়নাগাটি ছিল, সব কিছু। সরকারি ডকুমেন্টস কিচ্ছু না। আমি কি করব জানি না। কে লাগিয়ে দিয়েছে জানি না আমি ঠিক। আমি বাড়িতে যেহেতু ছিলাম না, কিন্তু রুম হিটার ছিল বাড়িতে। সনকা কোনায় আমার বাড়ি, রামপুরহাট 14 নম্বর ওয়ার্ড। আমি 1 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকি।